আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের 12 পৃষ্ঠার রিসালাত। রিসালাতের ধারণা ও তাৎপর্য। রিসালাত আরবি শব্দ। রিসালাত কী শব্দ? আরবি শব্দ। এর অভিধানিক অর্থ বার্তা, চিঠি, সংবাদ বহন ও কোনো শুভ কাজের দায়িত্ব বহন করা। রিসালাত শব্দের আবিধানিক অর্থ কি? বার্তা, চিঠি বা সংবাদ বহন বা কোনো শুভ কাজে দায়িত্ব বহন করা। ইসলামের পরিভাষায় রিসালাত বলতে মহান আল্লাহর বাণী ও বিধিবিধান মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে বোঝায়। আর আল্লাহ তাআলা যাকে রিসালাতের দায়িত্ব প্রদান করেন তাকে রাসূল বলা হয়। তাহলে রিসালাত কাকে বলে? ইসলামের পরিভাষায় রিসালাত বলতে মহান আল্লাহর বাণী, বিধিবিধান ও মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে বোঝায়। আর রাসূল কাকে বলা হয়? আল্লাহ তাআলা যাকে রিসালাতের দায়িত্ব প্রদান করেন তাকে রাসূল বলে। রিসালাতের প্রায় সমার্থক আরেকটি পরিভাষা হচ্ছে নবুয়ত। তাহলে রিসালাতের প্রায় সমার্থক আরেকটি পরিভাষা কি? নবুয়ত। নবুয়ত অর্থ অদৃশ্যের সংবাদ প্রদান। নবুয়ত অর্থ কি? অদৃশ্যের সংবাদ প্রদান। মহান আল্লাহ তাআলা কর্তৃক রাসূলগণকে যেসব দায়িত্ব কর্তব্য প্রদান করেছেন তার নাম রিসালাত। আর নবীগণ যে বার্তা লাভ করে তাকে বলে নবুয়ত। নবুয়ত কাকে বলে? নবীগণ যে বার্তা লাভ করে তাকে বলে নবুয়ত। নবী রাসূলদের সবাই মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে মনোনীত ও প্রেরিত। এক্ষেত্রে তাদের পরিচয়গত বিশেষ পার্থক্য হচ্ছে নারীদেরকে আল্লাহ তাআলা কিতাব প্রদান করেননি এবং বরং মৌখিক নির্দেশ প্রদান করেছেন। পক্ষান্তরে রাসূলদের প্রতি তিনি মৌখিক নির্দেশনার সাথে সাথে আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। উল্লেখ্য যে নবুয়ত ও রিসালাত একমাত্র মহান আল্লাহর দান। তাহলে নবুয়ত ও রিসালাত কার দান? একমাত্র আল্লাহর দান। কোনো চেষ্টা বা সাধনার দ্বারা তা লাভ করা যায় না। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে মনোনীত করেন এবং বাণীবাহক এবং মানুষদের মধ্যে থেকেও আল্লাহ তো সর্বশ্রোতা সামাতক দ্রষ্টা। সূরা আল হাজ আয়াত ৭৫। মানবজাতি হিদায়াতের ও সামগ্রিক কল্যাণের জন্য রিসালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ। তাহলে রিসালাত কিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য? মানবজাতির হিদায়াত ও সামগ্রিক কল্যাণের জন্য। রিসালাতের মধ্যে মানুষের আল্লাহর অস্তিত্ব ও তার একাত্ম এবং পরিচয় জানতে পেরেছে। তাহলে কিসের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব, একাত্ম, পরিচয় জানতে পেরেছে? রিসালাতের মাধ্যমে। এর মাধ্যমে সে স্রষ্টার প্রতি, অন্য মানুষের প্রতি, জীবজগতের প্রতি তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত হয়েছেন। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবন সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা রয়েছে রিসালাতের মাধ্যমে। সাধারণত মানুষের পক্ষে যা বোঝা সম্ভব নয়, নবী রাসূলগণ তা মানুষকে সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। রিসালাতের কল্যাণে মানুষের মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়েছে। তাই নবী রাসূলদের প্রচারিত জীবন ব্যবস্থাকে ধারণা করে তাদের উপর আস্থা, বিশ্বাস আনা, তাদের দেখানো পথে চলা এবং সমাজে তা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা আমাদের সবার দায়িত্ব, কর্তব্য। নবী রাসূলগণের পরিচয়। নবী রাসূলগণ ছিলেন সৃষ্টির সেরা মানুষ। তাহলে সৃষ্টির সেরা মানুষ কারা? নবী রাসূলগণ। তারা আল্লাহর প্রিয় বান্দা ও প্রেরিত দূত। কারা আল্লাহর প্রিয় বান্দা ও প্রেরিত দূত? নবী রাসূলগণ। মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মহান আল্লাহ যুগে যুগে তাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তারা ছিলেন আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। তাহলে কারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী? নবী রাসূলগণ। তারা তাদের ওপর অর্পিত রিসালাতের দায়িত্ব পালনের আজীবন নিরলস প্রচেষ্টা করেছেন। তারা মানুষকে অসুন্দর, অন্যায়, অপরাধ, মন্দ কাজের অশুভ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন এবং সুন্দর, ন্যায়, পরোপকার, কল্যাণকামিতা ও সৎ কাজের শুভ পরিণতি সম্পর্কে জানিয়েছেন। তারা ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তাহলে কারা সর্বোত্তম চরিত্রের অধিকারী? নবী রাসূলগণ। তাদের উন্নত চরিত্রের সকল মানবীয় গুণাবলী সমাবেশ ঘটেছে। তারা ছিলেন মাসুম বা নিষ্পাপ।
তারা সবসময় নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণ সাধন করেছেন। আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেক সম্প্রদায়ের জন্য তাদের মধ্যে থেকে নবী রাসূল পাঠিয়েছেন। তাদের সংখ্যা অনেক, একমতে তাদের সংখ্যা 1,24,000। এর মধ্যে মাত্র 313 জন ছিলেন রসুল। তাহলে একমতে কি তারা কতজন ছিলেন? 1,24,000। এবং তার মধ্যে রসুল কজন ছিলেন? 313 জন। নবী রাসূলের মধ্যে সর্বপ্রথম হলেন হযরত আদম আলাইহিস সালাম। নবী রাসূলের মধ্যে সর্বপ্রথম কে? হযরত আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানব। তাহলে পৃথিবীর প্রথম মানব কে? হযরত আদম আলাইহিস সালাম। আর সর্বশেষ হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূলের পার্থক্য। আল্লাহ তাআলা যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করেছেন কিংবা নতুন শরীয়ত প্রদান করেছেন তারা হলেন রাসূল। তাহলে রাসূলকে আল্লাহ তাআলা যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করেছেন কিংবা নতুন শরীয়ত প্রদান করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন কিংবা নতুন শরীয়ত প্রদান করেছেন তারা হলো রাসূল। আর যার প্রতি কোনো কিতাব নাজিল হয়নি কিংবা যাকে কোনো শরীয়ত দেওয়া হয়নি তিনি হলেন নবী। যাদের প্রতি কোনো কিতাব নাজিল করা হয়নি, শরীয়ত দেওয়া হয়নি, তিনি হলেন নবী। তিনি তার পূর্ববর্তী রাসূলের শরীয়ত প্রচার করতেন। পূর্ববর্তী রাসূলের শরীয়ত মানে যিনি হচ্ছে নবী, তার আগে যে রাসূল ছিলেন সেই রাসূলের যে শরীয়ত কিতাব নাজিল করেছিল সেগুলো তিনি হচ্ছে মানুষের কাছে প্রচার করতেন। উল্লেখ্য যে প্রত্যেক রসুলই নবী, কিন্তু প্রত্যেক নবী রসুল নয়। এখানে একটা প্রশ্ন আসতে পারে, প্রত্যেক রসুলই নবী কিন্তু প্রত্যেক নবী রসুল নন কেন? ব্যাখ্যা করো। তো তখন তোমরা এইটুকু লিখে দিলে হবে। নবী রাসূলগণের প্রেরণের প্রয়োজনীয়তা। নবী রাসূলগণ মহান আল্লাহ তাআলা নিরর্থক প্রেরণ করেননি, বরং দুনিয়াতে তাদের প্রেরণ মানুষের প্রতি তার এক বিশেষ অনুগ্রহ। মূলত নানা কারণে নবী রাসূল প্রেরণ অপরিহার্য ছিল। এদের মধ্যে অন্যতম হলো মানুষ আল্লাহ তাআলা পরিচয় জানত না। নবী রাসূল ছাড়া কেবল মানুষের সীমাবদ্ধ জ্ঞান দিয়ে তারা পরিচয় জানা সম্ভব ছিল না। এজন্য মহান আল্লাহ তাআলা তার বার্তাবাহক হিসেবে যুগে যুগে তিনি বান্দাদের মধ্যে থেকে সৃষ্টি সর্বোত্তম মানুষদের নবী রাসূল হিসেবে মনোনীত করে দুনিয়ার মানুষের কাছে পাঠিয়ে তার পরিচয় প্রদান করেছেন। তাছাড়া মানুষ জানত না কোন পথে তাদের কল্যাণ, মুক্তি ও শান্তি নিহিত আছে। নবী রাসূলগণই এই পথভ্রষ্ট মানুষদের সঠিক পথ দেখিয়েছেন। তারাই মানুষদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে চিন্তাকর্মে ও আত্মিকভাবে পরিশুদ্ধ করেছেন। নবী রাসূলগণ ভালো ও সৎকর্মের শুভ পরিণতির জন্য সুসংবাদদাতা এবং খারাপ কাজের পরিণামের সম্পর্কে ভীতি প্রদর্শনকারী হিসেবে আবির্ভূত হয়েছেন। তারা মানুষের পরকালকারী জীবন সম্পর্কে যেমন অভিহিত করেছেন, তেমনি আবার কিভাবে মানুষের দুনিয়ার জীবন সুন্দর ও কল্যাণকর হবে তার দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ না করলে মানব সভ্যতা উন্নয়ন ঘটত না। আল্লাহ তাআলা পরম দয়ালু। দুনিয়াতে নবী রাসূল না পাঠিয়ে এবং মানুষকে আখিরাতের জীবন সম্পর্কে সতর্ক না করে তাদের অন্যায় ও পাপ কাজের জন্য পরকালে শাস্তি দেওয়া তার অভিপ্রায় নয়। এজন্য তিনি যুগে যুগে সতর্ককারী হিসেবে নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। রিসালাতের বিশ্বাসের গুরুত্ব। রিসালাত শব্দের অর্থ হলো নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছে বা তারা আল্লাহর যে বাণী আমাদের কাছে পৌঁছেছেন তাতে বিশ্বাস স্থাপন করা। রিসালাত অর্থ কি বা রিসালাত কাকে বলে? নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন বা তারা আল্লাহর যে বাণী আমাদের কাছে পৌঁছেছেন তাতে বিশ্বাস স্থাপন করা। তাওহীদে বিশ্বাসের পরই রিসালাতের বিশ্বাস করা অপরিহার্য। তাহলে তাওহীদের বিশ্বাসের পরই কিসের বিশ্বাস করা অপরিহার্য? রিসালাতের। রিসালাত তথা নবী রাসূলগণকে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। কেননা নবী রাসূলগণই আমাদেরকে আল্লাহর পরিচয় সম্পর্কে জানিয়েছেন। তারা আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে পৌঁছিয়েছেন। তাদের বিশ্বাস না করলে আল্লাহ তাআলা ও তার বাণীকে অস্বীকার করা হয়। তাই রিসালাতের বিশ্বাস ও তাওহীদকে বিশ্বাস পরিপূর্ণ করে রিসালাতের বিশ্বাস করা ঈমানের অন্যতম অপরিহার্য একটি অঙ্গ। তাহলে
ইমানের অন্যতম অপরিহার্য একটি অঙ্গ কি? রিসালাত বিশ্বাস করা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাত, নবুয়ত ও রিসালাতের ধারাবাহিকতা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ। তিনি একাধারে নবী ও রাসূল, কারণ তিনি নতুন শরীয়ত ও কিতাব প্রাপ্ত হয়েছেন। তাকে প্রদত্ত দিন ও জীবনবিধান নামে ইসলাম। তাকে প্রদত্ত দিন ও জীবনবিধানের নাম কি? ইসলাম। এবং তার ওপর অবতীর্ণ আসমানি কিতাবের নাম আল কুরআন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ আসমানি কিতাবের নাম কি? আল কুরআন। তিনি 570 খ্রিস্টাব্দে পৃথিবী আগমন করেন এবং 40 বছর বয়সে অর্থাৎ 610 খ্রিস্টাব্দে তিনি নবুয়ত লাভ করেন। তিনি জন্মগ্রহণ করেন কত সালে? 570 খ্রিস্টাব্দে। এবং কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? 40 বছর বয়সে। সালটা ছিল 610 খ্রিস্টাব্দ। তার পূর্বে রাসূল হজরত ঈসা আলাইহিস সালাম এর রিসালাতের দায়িত্ব পালনের সময়কালে তার নবুয়ত লাভের মাঝের সময় ব্যবধান ছিল 500 বছর। তার আগে শুধু পাইছিল হজরত ঈসা আলাইহিস সালাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে ব্যবধান সেটা হচ্ছে কত বছরের? 500 বছরের বেশি। এ দীর্ঘ সময় ধরে কোনো নবী রাসূলগণ আগমন না ঘটায় সারা পৃথিবী মানুষ যখন পথভ্রষ্টতা, অন্যায়, অত্যাচার, অনাচার, পাপাচার চরম সীমায় পৌঁছেছিল। এই পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলা তাকে রিসালাতের দায়িত্ব দিয়ে জগৎসমূহে রহমত ও বিশ্ব মানবতার মুক্তিদূত হিসেবে প্রেরণ করেন। মানবতার কল্যাণের জন্য জগতের যত নবী রাসূল এসেছিলেন তারা কেবল কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে এই বিষয়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন। কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ববিষয়ে সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠতরে অধিকার ছিলেন। অন্য নবী রাসূলগণ কোনো বিশেষ অঞ্চল বা বিশেষ সময়ে প্রেরিত, সময়ের জন্য প্রেরিত, কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দেশের, জাতি এবং সর্বকালের জন্য প্রেরিত। তাহলে সকল দেশ, জাতি এবং সর্বকালের জন্য প্রেরিত কে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন বিশ্বনবী। বিশ্বনবীকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শরীয়ত কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। মহান আল্লাহ তাআলা তার মাধ্যমে দ্বীন ইসলামের পরিপূর্ণ দান করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তিনি তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য দিন সহ প্রেরণ করেছেন, অপর সমস্ত দিনের ওপর একে জয়যুক্ত করার জন্য, আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। সূরা আল ফাতহা আয়াত 28। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তাহলে শেষ নবীকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনের মাধ্যমে নবী রাসূল আগমনের ধারা বন্ধ হয়েছে। কার আগমনের মাধ্যমে নবী রাসূলের ধারা বন্ধ হয়েছে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোনো নবী রাসূল এই দুনিয়াতে আসবে না। এজন্য তাকে খাতামুন নাবিয়ান বলে আখ্যায়িত দেওয়া হয়েছে। তাহলে তাকে কেন খাতামুন নাবিয়ান বলে আখ্যায়িত দেওয়া হয়েছে? তারপরে আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে না, এজন্য তাকে খাতামুন নাবিয়ান বলা হয়। তাকে শেষ নবী আখ্যা দিয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, অত মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষ পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। সূরা আল আহজাব আয়াত 40। আমরা সকল নবী রাসূলের প্রতি ঈমান আনব, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদের জীবন পরিচালনা করব। বই এবং শিক্ষকের কাছ থেকে জেনে নেওয়ার পর তুমি নিজের মতো করে গুছিয়ে রিসালাত সম্পর্কে যা যা জানলে তোমার বন্ধুদের সামনে উপস্থাপন করো। তোমার অন্য সব বন্ধুরা উপস্থাপন করবে, সবার উপস্থাপন থেকে আরও ভালোভাবে বিষয়টি সম্পর্কে বুঝতে পারবে। প্রতিবেদন প্রস্তুত ও উপস্থাপন। রিসালাত সম্পর্কে এক পাতায় প্রতিবেদন তৈরি করে তা শ্রেণীতে স্থাপন করো। তো চলো আমরা এই প্রতিবেদনটি দেখে নেই। প্রতিবেদনের নমুনা প্রতিবেদন। তারিখ হচ্ছে, প্রথমে তারিখ দিতে হবে, তোমরা যে তারিখে লিখবে সেই তারিখ। তারপর হচ্ছে প্রধান শিক্ষক, তোমাদের স্কুলের নাম দেবে, এখানে দেওয়া যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এটা হচ্ছে তোমাদের জেলা যেটা সেটা দিবে, এখানে দেওয়া ঢাকা। বিষয় রিসালাত সম্পর্কিত প্রতিবেদন তৈরি করি। মহোদয়, আপনার দ্বারা অদিষ্ট হয়ে রিসালাত সম্পর্কিত একটি প্রতিবেদন নিচে উপস্থাপন করলাম।
রিসালাতের ধারণা। রিসালা শব্দটি আরবি। এর আবিধানিক অর্থ বার্তা, চিঠি, সংবাদ বহন, কোনো শুভ কাজের দায়িত্ব বহন করা ইত্যাদি। ইসলামের পরিভাষায় রিসালাত বলতে মহান আল্লাহর বাণী ও বিধিবিধান মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে বোঝায়। আর আল্লাহ তাআলা যাকে রিসালার দায়িত্ব প্রদান করেন তাকে বলা হয় রসুল। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যেমন মানবজাতিকে তাওহীদের দিকে আহ্বান করা, সত্য দিন প্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলা, মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি। রিসালাতের প্রয়োজনীয়তা। আকাইদ শাস্ত্রে তাওহীদের পরই রিসালাতের স্থান। আল্লাহ তাআলা এই বান্দাদের মধ্যে সংযোগ স্থাপনের একমাত্র মাধ্যম হচ্ছে রিসালাত। নিচে রিসালাত আরও কতিপয় প্রয়োজনীয় উল্লেখ করা হলো। ১. নবী রাসূলগণ মানুষের আল্লাহ তাআলার পরিচয় জানিয়েছেন। ২. তারা আমাদের আল্লাহ তাআলা ও সত্য দিনের প্রতি আহ্বান করতেন। ৩. ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদি পার্থক্য নবী রাসূলগণ শিক্ষা দিতেন। ৪. তারা মানুষকে উন্নত ও উত্তম চরিত্রের শিক্ষা দিতেন। ৫. তারা জান্নাতে যাওয়ার পথ নির্দেশনা প্রদান করতেন, কিভাবে জাহান্নামে শাস্তি থেকে বাঁচা যায় সে শিক্ষা দিতেন। ৬. তারা মানুষের নিকট আসমানি কিতাবসমূহ পৌঁছে দিতেন। ৭ হচ্ছে হাতে কলমে মানুষকে আল্লাহ তাআলার বিধিবিধান শিক্ষা দিতেন। মূল্যায়ন। মানবজাতি হিদায়াতের ও সামগ্রিক কল্যাণের জন্য রিসালাত তাৎপর্যপূর্ণ। রিসালাতের মাধ্যমে মানুষ আল্লাহর অস্তিত্ব ও তার একাত্ম পরিচয় জানতে পেরেছে। এর মাধ্যমে সে স্রষ্টার প্রতি, অন্যায় মানুষের প্রতি এবং জীবজগতের প্রতি তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করেছেন। আমরা রিসালাত বিশ্বাস স্থাপন করব এবং নবী রাসূলগণের দেখানো পথে চলব। প্রতিবেদক। এখানে তোমার যে লিখবে তার নাম, মানে তোমার নাম, ষষ্ঠ শ্রেণী, তুমি যে সেকশনে ক বিভাগক খ বিভাগক সেটা লিখবে। এবার আমরা পরবর্তী ক্লাসে আখিরাত সম্পর্কে জানব। এখন ক্লাসটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। যাদের ক্লাসটিকে ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।